কখনো যদি অন্যের সুখে, অপরের সুখে যদি আপনার খুব কষ্ট হয়, অপরের সুখ দেখে যদি আপনার খুব কষ্ট হয়, আর অপরের দুঃখ দেখে যদি আপনার খুব আনন্দ হয়, তাহলে জানবেন যে ভগবান আপনার থেকে অনেক অনেক দূরে রয়েছেন। কারণ কি, ভগবান তাদেরকেই পছন্দ করেন, তাদেরকেই ভালোবাসেন যারা অপরের সুখে সুখী আর অপরের দুঃখে দুঃখী হতে পারেন। অনেকেই কি করেন, অপরের দুঃখের কথা শুনে মনে মনে আনন্দ পেতে থাকে, অথচ মুখে তাকে সান্ত্বনা দিতে থাকে। এটা হচ্ছে অভিনয় আর ছলনা এটা। কিন্তু সমস্ত ছলনা, সমস্ত অভিনয়, সমস্ত মনের কথা সব তো ভগবান জানতে পারছেন, বুঝতে পারছেন, তিনি অন্তর্যামী। সবসময় কি করতে হবে, অপরের কল্যাণ কিসে হয়, অপরের মঙ্গল কিসে হয়, সেই চিন্তা করতে হবে। আমরা সবাই আমাদের নিজেদের কল্যাণ, নিজেদের মঙ্গলের কথা চিন্তা করে থাকি। কখনো যদি অপরের কল্যাণের কথা, অপরের মঙ্গলের কথা যদি চিন্তা করে থাকি, তাহলে আমরা জানব যে ভগবান আমাদের অনেক কাছে আছেন, ভগবানের কৃপা আমাদের উপর বর্ষিত হচ্ছে। তাই তো আমরা অপরের কল্যাণের জন্য, অপরের মঙ্গলের জন্য চিন্তা করছি। সবসময় ভগবানের কাছে প্রার্থনা করতে হয় যে হে প্রভু, তুমি সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো, সকলকে কৃষ্ণ ভক্তি, তোমার শ্রীচরণের প্রতি যেন অহৈতুকী ভক্তি থাকে, সেই কৃপা করো। ভগবানের কাছে এই প্রার্থনা করতে হয়।